যেখানে শ্রমিকরা বাসা বানায় থাকে, কিছু জায়গায় কটেজ থাকে, কিংবা কিছু এলাকা বলে যে এলাকায় শ্রমিকরা বেশি থাকে, সে এলাকাগুলোতে আমাদের সংগঠনের কাজ সৃষ্টি করা, প্রতিনিয়ত আমাদের ইউনিট করা, দাওয়াতি সংগঠন বৃদ্ধি হওয়া, প্রত্যেক পাড়া মহল্লায় পেশায় আমাদের সংগঠনকে সেখানে সম্প্রসারণ করা। আমরা মজবুতি অর্জন বলতে আমরা কি বুঝবো? যদি আমরা মজবুতি অর্জনকে ব্যাখ্যা করতে চাই, তাহলে যেই কোনো সংগঠন তার যত দুর্বলতাগুলো আছে সেগুলোকে পরিহার করে ক্রমশ শক্তি অর্জন করে যখন তা গণ সংগঠনে পরিণত হয়, তখন তাকে মজবুত সংগঠন বলা হয়। যে আমরা সব জায়গাতে সব অর্গানগুলো সেখানে আমাদের ভূমিকা রাখছে। আমাদের দুর্বল কোনো ইউনিট নাই, দুর্বল কোনো শাখা নাই, আমাদের দুর্বল কোনো নেতৃত্ব নাই। নেতৃত্ব, শাখা, ইউনিট সকল জায়গায় যখন আমরা শক্তি অর্জন করতে পারবো, তখনই কিন্তু এই সংগঠনটা একটা গণমানুষের সংগঠন, সাধারণ শ্রমিকের সংগঠনে পরিণত হলেই যখন এটাকে শ্রমিকরা ওন করবে। আগে যেরকম শ্রমিকরা মানেই তারা শ্রমিক লীগ, শ্রমিক দল, যে আমি এটা করি। যেদিন দেখবেন যে শ্রমিকরা স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে সাগ্রহে যে আমি কি করি, আমি শ্রমিক কল্যাণের লোক, সেদিন বলতে সংগঠন কি হয়েছে আপনার সাধারণ শ্রমিকরা যখন দলে দলে শ্রমিক কল্যাণের দিকে আসবে, যে আমরা এখন শ্রমিক কল্যাণ করতে চাই এবং নিজের সেই পরিচয় দিয়ে গর্ববোধ করবে, তখনই আপনি বুঝবেন যে এখন সংগঠন কি হয়েছে, আপনার একটা মজবুতের জায়গায় আমরা যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে সংগঠনকে একটা শক্তিশালী কাঠামোতে তৈরি হওয়া। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সংগঠন কোনো ব্যক্তিকেন্দ্রিক সংগঠন নয়, আমাদের সংগঠনে কোনো গ্রুপিং নাই, ঠিক না? আমরা সবই একই সংগঠন, একই নেতৃত্ব দিনে আমরা সেখানে চলছি। এখানে একটা শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি হতে হবে। দেখেন বিগত 15 বছর 16 বছরে দল হিসাবে যে ধরনের জুলুমের মুখোমুখি আমরা হয়েছিলাম, আমাদের তৃণমূলের সংগঠন কিংবা আমাদের সাংগঠনিক কাঠামো, আমাদের নেতৃত্ব কি থাকার কারণে, আমাদের মজবুত এবং গতিশীল থাকার কারণে কি হয়েছে, এত কিছু করার পরও কি হয় নাই, তারা আমাদের সাংগঠনিক ভিত্তি, সাংগঠনিক মজবুতি তারা ক্ষতি করতে পারে। এরকম একটা জড়জাপটা যাওয়ার পরে কোন সংগঠনকে দাঁড়াইতে সময় কমা কয় বছর, 5-7 বছর, ঠিক না বলেন? আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে কি 5ই আগস্ট থেকে কি হয়েছে, জামাত ইসলামী, শ্রমিক ইসলামী ছাত্র সমিতি তার সব মহিমায় তারা কি হয়েছে, উদ্ভাসিত হয়েছে না সেখানে? আমাদের শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকার কারণে কিন্তু আমরা পেরেছি, বিকল্প পন্থা অবলম্বন করেছি, আমরা বাসগুলো লিখেছি, প্রোগ্রামগুলো গ্রুপ করে আমরা করেছি, আমাদের চেইন অফ কমান্ড ঠিক ছিল। সাংগঠনিক কাঠামো ঠিক না থাকলে আসলে আপনি একটু জড়জাপটা আসলে কি হয়ে যাবেন, আপনাকে আর ময়দানে খুঁজে পাওয়া যাবে। সংগঠন যখন মজবুত থাকবে, নেতৃত্ব যখন গতিশীল থাকবে, ইউনিটগুলো যখন স্বশাসিত থাকবে, যখন সর্বত্র চেইন অফ কমান্ড থাকবে, একটা আনুগত্যের বলয় থাকবে, তখনই কিন্তু সেই সংগঠন সকল চ্যালেঞ্জকে উপেক্ষা করে একটা মজবুত সংগঠনে পরিণত হতে পারে। আমি যথাযথভাবে সকলে অংশগ্রহণ করেন। যে একজন ভাই ভাষা চেঞ্জ করতে হবে, ছবি চেঞ্জ, তাদের যদি একান্ত প্রয়োজন হয় তাহলে আপনারা একটা পর্যায়ে প্রয়োজন হয় চলে যাবে। পরিচালককে বলে আমার আরও এখন থেকে আরও দুটো প্রোগ্রাম আছে, আমি আপনাদের জানিয়ে বের হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আপনাদের জন্য নাস্তা নিচে রেডি আছে এখন, এবং প্রতিটি স্তরে সংগঠনকে প্রতিষ্ঠা করা। আমাদের যত পেশা থাকবে সকল পেশাতে আমাদের সংগঠন গড়ে উঠবে। বাংলাদেশের শ্রমিক ময়দানকে নেতৃত্ব দিতে হলে শ্রমিক পেশাভিত্তিক সংগঠন, পেশাভিত্তিক নেতৃত্ব তৈরি না হলে সেটা কখনো করা সম্ভব হয় না। আমাদের সংগঠনের কাজকে জালের মতো ছড়িয়ে দিতে হবে। আমাদের সকল ক্ষেত্রে নেতৃত্বের সমারোহ থাকবে, কোথাও আমাদের নেতৃত্বের কোনো ক্রাইসিস থাকবে না। যেখানে আমাদের প্রয়োজন হবে নেতৃত্ব সেখানে তৈরি হয়ে যাবে, যেখানে শ্রমিকের সমস্যা তৈরি হবে সেখানে আমাদের ব্যক্তিরা নেতৃত্ব লাগিয়ে সেখানে ভূমিকা পালন করবে। এভাবেই একটা সংগঠন কি হয়, আমরা সংগঠনের মজবুতি
অর্জন বলতে আমরা বুঝে থাকি। এবার আমরা আসবো যে আমাদের সংগঠনকে আমরা সম্প্রসারণ কিভাবে করব। একটা সংগঠনকে সম্প্রসারণ করতে হলে প্রথমত দায়িত্ব হচ্ছে আমাদেরকে একটা পরিকল্পনা নিতে হবে। আমাদের কোনো কি প্ল্যান নিতে হবে না? আমাদের পরিকল্পনার ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে, স্মার্ট প্ল্যান। কি প্ল্যান বলেন তো? SMART, যেটাকে বলা হয় স্পেসিফিক। আপনি কোথায় সংগঠন সম্প্রসারণ করবেন? ধরুন আপনি ঢাকা মহানগরী উত্তরা থানার সভাপতি আছেন, একটা বার্ষিক পরিকল্পনা আপনি পেয়েছেন না? পেয়েছেন তো? এটা গাইডলাইন আপনি পেয়েছেন। আপনি আগে বুঝবেন যে আমার এই থানার ভিতরে দুর্বলতা কি কি আছে। থাকতে পারে না দুর্বলতা? যে আমি এটা ট্রেড ইউনিয়ন সংগঠন করি। আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু শ্রমিক সংগঠন করি, আমরা কিন্তু কি করি? আমরা কিন্তু ট্রেড ইউনিয়ন সংগঠন, ঠিক না বললাম আমরা? সুতরাং একটা ট্রেড ইউনিয়ন সংগঠনের কাজ আর একটা পলিটিক্যাল সংগঠনের কাজ কিন্তু সেটা কি আছে? পার্থক্য আছে। দেখেন পলিটিক্যাল সংগঠনের জন্য আছে কি নির্বাচন কমিশন, ঠিক না বলেন? অফিস মাত্র কিন্তু একটা। কয়টা অফিস বলেন? ওই একবার নিবন্ধন ঠিক হইলেই কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। আর আমরা যারা শ্রমিক সংগঠন করি, দেখেন আমাদের জন্য কি আছে? একটা সমমন্ত্রণালয় আছে না? একটা সমমন্ত্রণালয় আছে আমাদের জন্য। আমাদের জন্য কলকারখানা অধিদপ্তর আছে কিনা বলেন? এটা আমাদের শ্রম অধিদপ্তর আছে আমাদের জন্য। শ্রম অধিদপ্তর আমাদের কাজ ওখানে। সেখানে জামাতের কোনো কাজ আছে? শিবিরে কোনো কাজ আছে কলকারখানাতে? তো কলকারখানা অধিদপ্তর আমাদের জন্য তৈরি করা হয়েছে, শ্রমিকদের জন্য। শ্রম অধিদপ্তর তৈরি কাজ জন্য হয়েছে বলেন তো? আমাদের জন্য। লেবার কোড কার জন্য? জামাতের জন্য, শিবিরের জন্য, বিএনপির জন্য, তাদের জন্য। লেবার কোডে আমাদের ফাংশন। শ্রমিক কল্যাণ তহবিল কাদের? আমাদের না জামাতের? শ্রমিক কল্যাণ তহবিল আমাদের। কল্যাণ ফান্ড কাদের? বিজিএমএ কার কাজ? বিজিএমএ কার কাজ? বিজিএমএ কার কাজ? দিদি ভাই কার সব আমাদের না? এই জায়গায় কাজ কি জামাতের আছে? জামাতের কোন থানা আমি যাওয়া লাগবে ভাই? আসুন আমার লেবার অফিসে যাই, যাবে কখনো সে? লেবার করে কখনো যাবে সে? আমরা শ্রমিক সংগঠন করে আমাদের কি দেখেন, আমাদের কাজ লেবার, আমাদের কাজ শ্রম অধিদপ্তর, আমাদের কাজ কলকারখানা কি আছে না? সেখানে আছে। আমাদের কাজ বিজিএমএ, আমাদের কাজ বিজিএমএ সবাইকে আমরা জানি জামাত যায়। বিজিএমএ সভাতে শ্রমিক নেতারা যায় না জামাত নেতারা যায়? বিজিএমএ সবাই আমরা জানি জামাত যায়। এই জায়গাগুলো কাদের জন্য? এখানে কোনো পলিটিক্যাল সংগঠন কোনো কি নাই, অ্যাক্সেস নাই। হ্যাঁ, ওখানে লোকরা হতে পারে পলিটিশিয়ান, সভাগুলোতে কারা যায় না? সভাগুলোতে একমাত্র আমরাই যাই। যখন কোনো আরবিট্রেশন হয় বিজিএমএতে কারা যায়? আমাদের থানা আমির যায় না, শ্রমিক নেতারা